নমস্কার, আজকে আমি বানাবো টমেটোর সর্ষে পোস্ত। আর বানাচ্ছি কাঁচা টমেটো দিয়ে। যে কাঁচা টমেটো এই যে কেটে নিয়েছি, এখানে আধা কিলো টমেটো আছে, কেটে ভালো মতন ধুয়ে বিচিগুলো বের করে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে বানাবো, তাহলে স্বাদটা বেশি হবে। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়নটা দিয়ে দেবো। কুচনো ছোট ছোট দুটো কুচনো পেঁয়াজ এটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো মতন একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো মতো ভেজে নিতে হবে। এর মধ্যে এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদটা দিয়ে দেবো, তাতে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো তারপরে সেদ্ধ হওয়ার জন্য। এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন এই যে পোস্ত, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পিষে নিয়েছি মিক্সিতে। আর এটা হচ্ছে সর্ষে, এটা হচ্ছে হলুদ সর্ষে। এবার একটু ভালো মতো ফোটাতে হবে এর সাথে, একদম শুকনো শুকনো হবে আর খেতে দারুণ লাগে এটা। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। ঝাল ঝাল লাগলে এটা খেতে খুব সুন্দর হয়। রান্নাটা কমপ্লিট। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো, খুব সামান্য। কাঁচা তেল দিয়ে দেবো, উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। একটু খেতে অসাধারণ লাগে, না বানালে এটা স্বাদটা বোঝানো যাবে না। এবার আমি সার্ভ করে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট। এই যে কাঁচা টমেটো দিয়ে সর্ষে পোস্ত দিয়ে কাঁচা টমেটো ঝাল। আর যদি রান্নাটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। এই রান্নাটা সত্যিই অসাধারণ রান্না, গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। কেউ চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারবে।